সর্বদলীয় বৈঠক, তো সর্বদলীয় বৈঠকে যে দলের 20 জন সাংসদ আছেন তারা কি ডাক পাবে না? তাই হতে পারে। লোকসভায় 20 জন সাংসদ থাকা মানে তো অনেক সাংসদ থাকা, তো সর্বদলীয় বৈঠকে স্বাভাবিকভাবে তাদের নেতৃত্ব ডাক পাবে, এটাই স্বাভাবিক। বিরোধীদের বিরোধিতা করা কাজ। কারা বিরোধিতা করছে? তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। কোন তৃণমূল কংগ্রেস? যারা বিধানসভার মধ্যে লোককে দলবদল করিয়েছে, বিধায়ককে ঝান্ডা ধরিয়েছে পার্টির, যাদের স্পিকার ঠিকমতো বলতে পারেনি এই কয়েক বছর ধরে, যে মুকুল রায় যতদিন ছিলেন উনি বিধানসভার সদস্য কোন দিকে ছিলেন, মানে তিনি বিজেপির বিধায়ক না তিনি তৃণমূলের বিধায়ক সেটা পর্যন্ত ঠিকমতো বলতে পারেননি। তাদের কাছ থেকে এই সমস্ত নীতিবাক্য মানায় না, তাদের মুখে মানায় না। এখন ওনাদেরকে বলুন, আপাতত এগুলো বললে পরে পাবলিক ডিম ছুটছে, আগামী দিনে আরো কি ছুটবে তার ঠিক নেই। এখন কিছুদিন চুপ করে থাকতে বলুন। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্রোহীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, যারা চলে গেছেন তারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। আর এবার কটাক্ষ করলেন শতাব্দী রায়। তিনি বলছেন যে এটা মনে হয় 4 তারিখের ভোটের ফলের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। শুনুন। আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করলে, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। শতাব্দী রায় তিনি কটাক্ষ করেছেন, কিন্তু কেন কটাক্ষ করেছেন? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের উদ্দেশ্যে ঠিক কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, শুনুন। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনারা শুনলেন। শতাব্দী রায় তিনি এরপর কটাক্ষ করে কি বলছেন, যে 4 তারিখ ভোটের ফলের পর 5 তারিখ এই কথাটা বললে কাজ হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কোনো কাজ হবে না, কে কোথায় থাকবেন সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। টিভিতে কে কি বললেন তার উপরে একজন মানুষের বা একজন রাজনৈতিক নেতার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কথা নির্ভর করে না, এবং এটা যার যার ব্যক্তিগত বিষয়। যার মনে হবে এই আওয়াজে সাড়া দেবেন তারা দেবেন, আর যারা মনে করবেন দেওয়া উচিত নয় তারা দেবেন না। কিন্তু আমার ধারণা এই আবেদনে কোনো কাজ হবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা নিয়ে মন্তব্যে নারাজ বিদ্রোহী সাংসদ সায়নী ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি তারা ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে রিজাইন করে বেরিয়ে যাবেন। ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি, কাজে আমি বলতে পারবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।